সুপ্রিয় দর্শক, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখাবো কিভাবে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আমরা কিন্তু প্রতিদিনই বাংলাদেশের মানুষ পুরো বিশ্বেই অনলাইনে কেনাকাটা করছে। প্রতারণার সংখ্যা যদিও কম, তারপরেও যতটুকু হচ্ছে সেটি কিন্তু নেহায়েত কম না। আমরা এখন কথা বলবো অনলাইনে এরকম প্রতারণার শিকার একজনের সাথে। মাহফুজ, আহ, কি অবস্থা, মানে কিভাবে আপনি এই প্রতারণার শিকার হলেন? ভাই, সেদিন আমি বাড়িতে ছিলাম, মোবাইল টিপছিলাম। তে হঠাৎ করে একটা অনলাইনে প্রোডাক্টস দেখে ভালো লাগে। অনলাইনে আর আগেও জিনিস লিছি। তে সে কারণে জিনিসটা ভালো লাগার কারণে আমি তাকে অর্ডারটা কনফার্ম করি। কনফার্ম করার পরে তার কিছু রুলস আছে। সে রুলস বলল যে ভাই, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেন। আচ্ছা। যেটা পছন্দ হয়েছে সেই নাম্বারটা নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করেন। তা আমি হোয়াটসঅ্যাপ করি, তাকে হোয়াটসঅ্যাপে নক দিই। নক দেওয়ার পরে আমার ডিটেলস ঠিকানা দিয়ে তার সঙ্গে সে বলল যে ভাই 510 টাকা বুকিং করতে হবে। তো 510 টাকা পে করি তাকে আচ্ছা। নগদ থেকে। আমার নগদ কোনো অ্যাকাউন্ট টোটাল বিল ছিল কত না। ছিল এটার? টোটাল বিল ছিল প্রোডাক্টের 3,999 টাকা। 3,999, এক মানে টাকা কম, 4,000 4,000 টাকা। টাকা। জি। ডিনার সেটের একটা হুম। অর্ডার। তো হরহামেশাই ওই ডিনার আচ্ছা সেটের অ্যাড মানুষ দেখছে, যা আমার আচ্ছা বিশ্বাস যে কিছু না হলেও প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। আচ্ছা। তা আমি তো জানি না এটা একটা প্রতারক চক্রের নাম্বার। তো সে কারণে তারপরে আমি তা ওখানে নক দেওয়ার পরে 2-3 দিন কোনো রেসপন্স পাই না তার। তার আচ্ছা। থেকে কোনো সাড়া নাই। তো পরে আমি আবার 2 দিন পরে ফোন দিলাম, দুই হুম। তিন দিন পরে ফোন দিলাম। তো বললাম, ভাই আমি একটা অনলাইনে প্রোডাক্টসে অর্ডার দিয়েছিলাম, তো আসলে আমি প্রোডাক্টসটা কবে পাবো হাতে? হুম। তো সে কারণে সে আমাকে বলছে যে ভাই একটু লাইনে থাকেন, আমি দেখছি। তো দেখার পরে 2 মিনিট পর, 2 মিনিট না 30 সেকেন্ডের মতন দেখার পর, ভাই কোনো একটা মিস্টেকের কারণে আপনার অর্ডারটা আমরা মানে করতে পারিনি। তা আশা করি আপনি মাল 2 দিনের ভিতরে পেয়ে যাবেন, 2-3 দিনের মধ্যে। আচ্ছা আচ্ছা। তো আমি 2-3 দিনের মধ্যে পাওয়া যাবেই। তো পরের দিন মঙ্গলবারের দিন রাত্রে হুম। আননোন একটা নাম্বার থেকে আমার কাছে ফোন আসে। আচ্ছা। তা আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই কে? তো করছে, যা আমি অমুক পেজ থেকে বলছিলাম, আপনি একটা অনলাইনের প্রোডাক্ট ছিল। তা বললাম, জি ভাই। তো আশা করি আপনার প্রোডাক্টটা প্যাকেট করে আমি দিয়ে পাঠালাম, আশা করি আপনি কালকের ভিতরে পেয়ে যাবেন। হুম। তার সঙ্গে কথা শেষ। পরের দিন বুধবারের দিন 11টা, 11:30 তরক আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। আচ্ছা। তা আমি রিসিভ করে বললাম, তো ভাই আপনি অনলাইনে একটা প্রোডাক্টসের অর্ডার দিছিলেন ডিনার সেটের। তে প্রোডাক্টসটা তো রাজশাহীতে আসে, তো একটা ওটিপি নাম্বার লাগবে। তা বললাম, ভাই ওটিপি নাম্বার তো আমাকে দেয়নি। হুম। তো আপনি যেখান থেকে প্রোডাক্টস ক্রয় করছেন সেখানে আপনি ওই ফোন দেন। আমি সে আগা দিন যে মানে নাম্বারে, কেনার পরে ঢাকা থেকে বললো যে প্রোডাক্টটা রাজশাহীতে অবস্থান করছে হ্যাঁ প্রোডাক্টটা, হ্যাঁ হ্যাঁ, সেখানে ওটিপি নাম্বার দিলে তাহলে ততক্ষণ হয়তো পুরো টাকাটা দেওয়া হয়নি। না ওই 510 টাকাই 510 দেওয়া টাকায় হয়েছে। দেওয়া ছিল। তো আচ্ছা। আমাকে বললো যে, তখন আমি ওই নাম্বারে ফোন দিলাম আবার। তো ভাই ওটিপির নাম্বার চাই আমার থেকে। তো ওটিপির নাম্বার তো আপনি পাবেন টাকা পেড করলে। আচ্ছা। তো ওর টাকাটা পেড করে দেন। তো আমি টাকা পেড করে দেবো। হুম। আমার ভিতরে এরকম কিছু আসেনি যে আসলে আমি প্রতারক চক্রের ভিতরে পড়ে গেছি। আচ্ছা আচ্ছা। তা আমি তখন তার কাছে তার সঙ্গে আমার একটু ভুল বোঝাবুঝি হয়। সে আমাকে বলছে 3,999 টাকা দিতে। আচ্ছা। আর আমি তাকে মেরে দিয়ে 3,990 টাকা। তো 9 টাকার একটা গড়মিল থেকে যায়। তো আমি বললাম, ভাই ওটিপি নাম্বার তো আসেনি। তো সে আমাকে বললো যে, ভাই কয় টাকা মারছেন? তো আমি বললাম যে 3,990 টাকা। তো না ভাই, 3,990 টাকা না তো, 3,999 টাকা। তা আমি বললাম, তাহলে কিন্তু এই ফাঁকে তাকে আমি জিজ্ঞাসা করি, যখন নাম্বারটা ওই জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনি এটা পার্সোনাল নাম্বার না এজেন্ট নাম্বার? আচ্ছা। তো সে আমাকে বললো পার্সোনাল নাম্বার। তা আমি অত কিছু মনে না করে আমি বেতন করছি, তাহলে তখন আমার ওই কথাটা খেয়াল এসেছে যে, ভাই তাহলে আর 9 টাকার মামলা, তাহলে 9 টাকা দিয়ে দিই। হুম। তো সে আমাকে বলছে যে, না ভাই 9 টাকা দিলে তো হবে না, এটা আমার রুলসে নাই। আচ্ছা। তা আমি বললাম, কেমন কথা বলেন, পার্সোনাল নাম্বার আর রুলসে নাই? হুম। টাকা তো আমি মেরে দিছি তখন। হুম। তো যে আপনাকে সম্পূর্ণ টাকাই মেরতে আবারও মানে আবারও রিপ্লে দিতে হবে, পুরো টাকাটাই পুরো মারতে টাকাটাই হবে। পেড করতে হবে। আচ্ছা। আর মানে আগের 510 আর পরের 3,990, হ্যাঁ, 99। এই হুম। তে তখন সে আমাকে যে পেড করার কথা বললো, বললাম ভাই 9 টাকার একটা গড়মিল, আর আপনি জিজ্ঞাসা করলাম আপনার পার্সোনাল নাম্বার। তো আমি 9 টাকা মেরে দিলে তো আমার টাকা পেড হয়ে যাবে, আমি নতুন ভাগে আবার টাকা মারবো কেন? আর আমি এই টাকা কে দিবে? হুম। তো এই টাকা আপনাকে ডেলিভারি ম্যান যে আপনার হাতে পৌঁছায় দিবে। আচ্ছা। তখন আমার ভিতরে একটা খটকা লাগলো, মনে হয় আমি প্রতারকের ভিতরে
পড়ে গেছে অলরেডি। হাসির ছলে তার সঙ্গে তখন সে আল্লাহর কিরে এই কিরে সেই কিরে, তুমি বলছো ভাই চোরেরাই কিরে কাটে। তে আপনার প্রোডাক্টস যেহেতু রাজশাহীতে আসছে, তো রাজশাহী কোন জায়গাতে আসছে সেই জায়গার ঠিকানা দেন আমাকে। আচ্ছা। তখন করছে ভাই আমি এত কথা বলতে পারবো না, তাহলে আপনি ওই নাম্বারে ফোন দেন। তখন আমি এবার রাজশাহী থেকে যে নাম্বার থেকে ফোন দিছিল আমাকে, তো বললাম ভাই আপনি রাজশাহী কোন জায়গাতে আছেন, তো সে আমাকে বলছে সদরে আছে। তো সদর তো বিভিন্ন জায়গাতে একটা নাম আছে, তে নাম বিভিন্ন জায়গার আছে, একটা নাম বলেন। তো হচ্ছে ভাই আমি তো চিনি না, আমার বাড়ি টাঙ্গাইল। তখন আমার ভিতরে আরও খোটকা বাদিস যে টাঙ্গাইল তারপরে রাজশাহী যে জায়গাতে আছে সেই জায়গাতে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে হয় জায়গার নাম কি। এমনকি রাজশাহী থেকে আমাদের মানে আমার বাসা থেকে রাজশাহীতে যেতে 15 মিনিট সময় লাগে। আমি বললাম যে আপনি রাজশাহীর নাম বলেন, তো সে বলছে সদরে আছি। তো সদর কোন জায়গা, সদর নাম বলেন। তো বারবার বলছে সদরে আছি। মানে কথা হচ্ছে তখন থেকে আমি বুঝতে পারছি যে আমি আসলে মানে ওর সঙ্গে পচাল পাড়ে আমার কোনো লাভ নাই, আমার যাওয়ার তাই ক্ষতি গেছে। হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ। বিশ্বের অন্য জায়গাতেও অনলাইনের অহরহর ব্যবসা চলছে, কিন্তু আমাদের বাংলাদেশের মতন এত প্রতারিত কোনো বিশ্বের কোনো দেশে হয় কিনা আমার জানা নাই। আমি হয়তো ধগর সামলাতে পারবো, কিন্তু খুব পছন্দের সহিত ছিল জিনিসটা। তা আসলে পছন্দের জিনিস বলেই তো মানুষ মানে লোভের Online এ বশতে কেনে। যা অনলাইনে কিনবে। তে আমি তাকে বললাম ভাই আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নই। পরের দিন বুধবার দিন আমার সঙ্গে এই ঘটনা। তো বৃহস্পতিবার দিন আমি রাজশাহীতে গেলাম, রাজশাহীতে ডিবি অফিসে গেছিলাম। যে ওখানে ডিবি অফিসের একটা বড় ভাই আমাকে বলল যে ভাই কি সমস্যা। তো আমি বললাম ভাই আমি তো অনলাইনে জিনিস কিনে প্রতারিত হয়েছি, তো আসলে কি আমার আসলে আপনার থেকে আমি কি পেতে পারি, এখন সহযোগিতা। কি সহযোগিতা পেতে পারি। তো বললো ভাই থানাতে কোনো লিখিত অভিযোগ করছেন। তো আমি বললাম ভাই আমি যেতে চাইছিলাম, তো অনেক কজন বললো যে হচ্ছে আসলে তো এগুলো বিষয়ে থানাতে কোনো অভিযোগ নেয় না। আচ্ছা। তো আমি বললাম এই কথা বলছে, তো হচ্ছে যে না আপনাকে হচ্ছে লিখিত একটা অভিযোগ করতে হবে, আর এখান থেকে ওখান থেকে আমাকে একটা ঢাকা ডিবি অফিসের একটা নাম্বার দিছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এগুলো পাঠাতে হবে কাগজপত্রগুলো। কাগজপত্রগুলো। তো আমি পরের দিন শুক্রবারের দিন এসে থানাতে হচ্ছে অভিযোগ করি। অভিযোগ করার পরে একটা নথিপত্র থানাতে দিই, আর হচ্ছে সে এই ঢাকার যে ডিবি অফিসের যে নাম্বারটা, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমি তার সঙ্গে ফোনে কথা বলি যে ভাই আমি তো অনলাইনে একটা প্রতারিতার শিকার হয়েছি। তো হচ্ছে আপনারা কেন অনলাইনে জিনিস কেনাকাটা করেন, এ কথা সে আমাকে বললাম ভাই আসলে তো ভুলের ঊর্ধ্বে মানুষ, মানে মানুষের ঊর্ধ্বে কিন্তু ভুল না, ভুললেই মানুষের শিক্ষা। তা আসলে আমি প্রতারিত হয়েছি, আর অন্য কেউ যেন তো না হয় সেই কারণে আমি একটা কিছু করতে চাচ্ছি। সে আমাকে বলে যে তাহলে আপনার কাছে যেগুলো ডকুমেন্টস আছে সে আমাকে দেন। তা আমি তাকে হচ্ছে মানে এই প্রতারক চক্র। কাগজপত্রগুলো দেয়া ডিবি অফিসে বা থানাতে জিডি করা, এই প্রক্রিয়াগুলো কয়দিন হলো মোটামুটি? এই প্রক্রিয়াগুলো হচ্ছে গত মাসের 22 তারিখ থেকে শুরু, আজকে কয় তারিখ, আজকে 6-7। আচ্ছা। 6-7 তারিখ হয়তো মানে আজকে। মোটামুটি 15 দিন পার হয়ে গেছে জি আর কি। 15 দিন এর মধ্যে কোনো ধরনের রেসপন্স কিংবা ওরা কোনো ধরনের যোগাযোগ না না না, অনলাইন কর্তৃপক্ষ করেনি, থানা পুলিশ থেকেও করেনি? জি না এসব কিছুই করেনি। আসলে ডিবি অফিসে আমি যে দিলাম কাগজ আমার দেখলো কি দেখলো না তাও জানি না আমি। তো আমার যতটুকুন চেষ্টা করার, আমি সাধারণ জনগণ ততটুকুন করছি। তবে দেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আর প্রশাসনের কাছে দীর্ঘতা অনুরোধ থাকবে যে আসলে প্রতারক চক্রগুলো কিন্তু তারা আহামরি কিছু না যে তাদেরকে ধরা যাবে না। আমি আরে 30 থেকে 40টা নাম্বার কালেক্ট করছি, আর নাম্বার একটার সাথে আরেকটার মিল নাই ভাই। কমপক্ষে 30 থেকে 40টা নাম্বার আমি কালেক্ট করছি, এই নাম্বারগুলো আমি দিইনি, আমার নিজের কাছেই আছে। তবে আমি চাবো যে এই প্রোডাক্টসগুলো কেউ ক্রয় করবেন না, এরা প্রতারক চক্র। আসলে অনলাইনে আমরা নিত্য নতুন জিনিস কিনি, তো আমার মতন আর কেউ যেন প্রতারিত না হয়, আপনারা দেখে কিনবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম অনলাইনে মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে, এবং এই বিষয়গুলো কিন্তু আসলে প্রত্যেকটি থানা উপজেলা যেটাই বলেন, জেলা বলেন, বিভাগ বলেন, এবং প্রধান প্রধান শহরগুলো বাদেও গ্রামের মানুষও কিন্তু এখন অনলাইনের সাথে সম্পৃক্ত, অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করছে। কিন্তু কোন কোন সাইট থেকে বিশ্বাসযোগ্যতার সাথে কিনতে পারছে সেটি হলো বড় বিষয়। আমরা প্রয়োজনের তাগিদেই কিন্তু আমরা অনলাইনে জিনিসপত্র কিনবো, কিন্তু সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে যে মোবাইল নাম্বার সচল রেখে, একেবারে সচল রেখে তারা কিন্তু এই সিন্ডিকেট বা এই চক্রটি তারা কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে প্রতারণা করে যাচ্ছে। প্রতারণার শিকার হচ্ছে হাজারো মানুষ। আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে আপনারা ছড়িয়ে দেবেন, যেন নতুনভাবে কোনো বন্ধু কিংবা কারো আত্মীয় বা কোনো সাধারণ জনগণ যেন প্রতারণার শিকার না হয়। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।